দলের যারা ত্যাগী, দলের যারা নিবেদিত প্রাণ, যারা দুঃসময় দলের পাশে ছিল, এখন দল ক্ষমতায় আছে বিএনপি। বাংলাদেশের জাতীয়বাদী ছাত্রদল, যুবদল, বিএনপি অনেক ভাই বন্ধু 17টা বছর নিজের পরিবারের সাথে থাকতে পারেনি। জেল জুলুম অত্যাচারে তারা জর্জরিত। দলের দুর্দিনে যারা 17টা বছর দলকে আঁকড়ে ধরে দলের সাথে সংযুক্ত ছিল, তাদেরকে আজ মাইনাস করা যাবে না। তাদেরকে মূল্যায়ন করতে হবে, প্রতিটি নেতা কর্মীকে মূল্যায়ন করতে হবে। 17টা বছর এমনও ফ্যামিলি আছে যাদের ফ্যামিলিতে মামলা চালানোর পর্যন্ত খরচ তারা দিতে পারেনি। কত কষ্টের পরে তারা মামলা চালাইছে, জর্জরিত হয়ে গেছে এক একটা মামলার পরে। কত পুরুষ তাদের ঘরে পর্যন্ত ঘুমাতে পারেনি, স্ত্রী সন্তান পর্যন্ত সময় দিতে পারেনি। আবার অনেক ভাই বন্ধু আছে যারা 17টা বছর প্যাসি হাসিনার নির্যাতনে ঘরের বাইরে থাকতে হয়েছে, কেউ বা জেলখানাতে। তাদেরকে আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি তাদেরকে মূল্যায়ন করতে হবে। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে মূল্যায়ন করতে হবে। হাইব্রিড নেতারা যাদের পকেটে টাকা আছে, দুর্দিনে ছিল না, শুধু টাকার বিনিময়ে পদ পদবি নিতে পারে, তারা যেন ত্যাগীদেরকে হারিয়ে ফেলছে। ত্যাগীরা তো সবসময় টাকা, নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করে। দলের দুঃসময়ে মিছিলে মিটিংয়ে সব জায়গায় ত্যাগীরা অংশগ্রহণ করে। আর হাইব্রিডরা সুবিধাবাদী, তারা দুর্দিনে থাকে না, তারা দুর্দিনে কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে না। তাদের টাকা যেমন আছে পকেট ভর্তি তেমনই থাকে। আর ত্যাগীরা তো নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, জেল জুলুম অত্যাচারের শিকার। হাইব্রিডরা সুসময় আসলে টাকা দিয়ে পথ কিনে নেয়, আর ত্যাগীরা তখন মূল্যহীন হয়ে পড়ে, তাদেরকে অমূল্যায়ন করা হয়। আমরা চাই 17টা বছর যারা এই দলের জন্য শ্রম ঘাম দিয়েছে, তাদেরকে মূল্যায়ন করা হোক। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দুর দৃষ্টি আকর্ষণ করছি। একজন কর্মী তার নেতার পিছনে ঘুরতে তার জিন্দিগি শেষ করে দেয়, অথচ নেতা হয়ে যায় এমপি, মন্ত্রী। আবার ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে নেতার পিছনে ঘুরতে তারা হয়ে যায় চেয়ারম্যান, মেম্বার, তারা হয়ে যায় ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। অথচ নেতাকর্মীরা সেই নেতাকর্মীদেরকে লাস্ট পর্যন্ত মূল্যায়ন করে না। নেতাকর্মীরা আখের তাদের কিছুই থাকে না, কিন্তু যাদেরকে নেতৃত্ব দিয়ে সবসময় যাদেরকে সামনে রাখতো, তারাই ঠিকই পদ পদবি, এমপি, মন্ত্রী, নেতা, মিনিস্টার সব কিছু তারাই হয়ে যায়। আর সাধারণ কর্মীরা জিরো থেকে জিরোয়ে হয়ে যায়, তাদের কিছুই থাকে না। দল ক্ষমতা আসার পরও তাদেরকে মূল্যায়ন করা হয় না। কষ্টের সাথে বলতেছি, হাজারো নেতাকর্মী ত্যাগী যারা দলের জন্য শ্রম ঘাম দেয় নিঃস্বার্থভাবে, শুধু দলকে ভালোবেসে, দলের জন্য অনেকে তাদের ফ্যামিলির সাথে, পরিবারের সাথে পর্যন্ত ঘুমাতে পারে না। এরকম অনেক কর্মী আছে যারা তার পরিবার পরিজনকে পর্যন্ত সময় দিতে পারেনি, শুধু জেল জুলুমে তাদের জিন্দিগি শেষ। অনেকে মারা গেছে, অনেকে রাজপথে গুলি খেয়ে আত্মহত্যা, অনেকভাবে তারা মারা গেছে, তাদেরকে হত্যা করেছে। এরকম অনেক নজিরবিহীন আছে। তাই দলকে মূল্যায়ন করুন, দলের প্রতিটা নেতাকর্মীকে মূল্যায়ন করুন, হাইব্রিডকে মাইনাস করুন, ত্যাগীদেরকে মূল্যায়ন করুন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, ত্যাগীদেরকে যদি আপনারা হারিয়ে ফেলেন, তাহলে কোনো একদিন আসবে আবার দলের দুঃসময়, তখন আর ওই হাইব্রিডকে পাবেন না। ত্যাগীরাই অভিমান করে লুকিয়ে থাকবে, হাইব্রিডরা আসবে না। ত্যাগীদেরকে সবসময় ইজ্জত করুন, সম্মান করুন, ভালোবাসুন।
তারা তো আপনাদের মতন বড় বড় এমপি মন্ত্রী হবে না। তারা শুধু একটু দলের ভালোবাসা চায়, সেই ভালোবাসা দিয়ে তাদেরকে আগলে ধরুন। না হয় তেগিরা যদি হারিয়ে যায় ভবিষ্যতে এই দলের জন্য অনেকটা আপনারা কর্মীও পাবেন না, পাবেন হাইব্রিড নেতা যারা মন থেকে ভালোবাসে বিএনপিকে, মন থেকে ভালোবাসে, তাদেরকে পাবেন না। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার কথা কেউ যদি কোনোভাবে মনে কষ্ট লাগিয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন। তবে উচিত কথা বলার জন্য আমি উচিত কথা বলছি কি না একটু সবাই জানাবেন। তবে আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না, এটাই প্রকৃত সত্য কথা। তেগিরা সবসময় অভিমান করে থাকে, তাদেরকে ভালোবাসুন, হাইব্রিডকে নয়। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রধানমন্ত্রী জিন্দাবাদ।